মানুষ যত সমস্যায় থাকুক, মন থেকে যদি বিশ্বাস রাখে যে আমি পারবো, তাহলে জীবনের পরিবর্তন একদিন আসবেই। অনেকেই টাকার অভাবে কষ্ট পায়, কিন্তু টাকাই সব নয়। সম্মান, ভালোবাসা, সুখ এগুলো টাকা দিয়ে কখনোই কেনা যায় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, দেশ এবং দেশের বাহিরে, সকলকে অনেক অনেক ভালোবাসা। কালকে রাতে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় আসতেছে, তখন রাত বাজে 9:30। কল দিয়ে বলতেছে, কি কি সবজি তোমার লাগবে বলে দাও। তখন বলে দিছি বেগুন নিয়ে আসছে, আর পুঁই শাক, বাচ্চার জন্য কলা নিয়ে আসছে, করলা সে খুবই পছন্দ করে। যখন আমি কুমিল্লাতে নতুন আসছি, তখন আমি এই বাজারটার কথা বলতেই পারবো না এবং কি জানিও না যে আমার বাসার সামনেই। হঠাৎ একদিন আমার বাসার মালিক এসে আমাকে বলতেছে যে আপনি যদি বাজারে যান তাহলে চলেন, আপনার হাজব্যান্ড তো অফিসে আছে। আমি বললাম যে এখানে কি বাজার আছে? সে বলতেছে আছে। তার সাথে যায় দেখি আমাদের বাসা থেকে এই বাজারে যাইতে পদুয়া বাজার, বিশ্ব রোড, কচুয়া চৌমুহনী রোড থেকে একদম এই বিশ্ব রোড পর্যন্ত এই বাজারটা অনেক লম্বা বাজার। সপ্তাহে 2 দিন বাজার বসে, বৃহস্পতিবার আর রবিবার। এখানে এই বাজারে অনেক বড় বড় মাছ, তারপরে টাটকা টাটকা সবজি সব কিছুই পাওয়া যায়। আমি যখন ফেনীতে ছিলাম, তখন এই টাটকা টাটকা সবজিগুলো পাওয়াই যাইতো না। কয়েকদিনের বাসি সবজিগুলো খেতেও ভালো লাগতো না এবং কি সবজি, ফলমূল যে কোনো জিনিস খেতে ভালোই লাগতো না, আর মাছ তো খাওয়াই যেত না। আমি সব সময় মনে মনে ভাবতাম যে ফেনীতে এখন ছিলাম, যতদিন আমি ছিলাম ফেনীতে, একটা দিনও আমরা ভালো ভালো এই সবজি, টাটকা সবজি কখনোই পাই নাই। হাজার খোঁজাখুঁজি করলেও দেখা যায় পাওয়া যেত না। আর এখানে বাজারটা পায় ভালোই হয়েছে, একদম বাসার সামনেই, সুযোগ সুবিধা আছে। সব সময় আমি টাটকা টাটকা সবজি যে কোনো জিনিস এখানে পাওয়া যায়। এদিক দিয়ে সবজিটা রাতে নিয়ে আসছিল, তখন আমি রান্না করে ফেলছি। দুপুরে আমি সব সময় চেষ্টা করি রান্না করে ফেলার জন্য। তখন আমি সুন্দর করে বেগুন, করলা, শাকটাকে বিছিয়ে বাহিরে রেখে দিয়েছিলাম, আর কলাটা বাহিরেই রাখি। কেন জানি না, কলা ভালো কলা নিয়ে আসে তারপরও নষ্ট হয়ে যায়। কী জন্য এরকম হয় জানি না। বিশেষ করে সাগর কলা নিয়ে আসলে তো আরও নষ্ট হয়ে যায়। কী আর করবো, বাচ্চাকে খাওয়ানোই হয় সব সময় কলাটা। সকাল সকাল নাস্তাটা শেষ করে তারপর ঘরে টুকিটাকি কাজগুলো আমি শেষ করি। এদিক দিয়ে থালাবাটিগুলো সকালে আর পরিষ্কার করা হয় নাই, এখন পরিষ্কার করে নিতেছি। দেখা যায় রাতেরগুলো আমি রাতেই পরিষ্কার করে ফেলি, কিন্তু সকালেরটা তাড়াহুড়া করা হয়, এই জন্য আর পরিষ্কার করা হয় না। দুপুর টাইমে যখন আমি রান্না করে যাই, তখন তাড়াহুড়া করে পরিষ্কার করে তারপর আমি রান্নাটা বসিয়ে দিই। অনেক দিন পর আজকে ডাল রান্না করতেছি। ডালটা আমি সব সময় রান্না করি না, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ না, আবার আমার ছেলে খুবই খেতে পছন্দ করে। আমার কাছে তেমন ভালো লাগে না। দেখা যায় আমি যদি ডাল যেদিন রান্না করি, ওই দিন হালকা পাতলা ভাজি কিংবা ভর্তা কিংবা বড়া, শাক এগুলো আমার থাকতেই হবে। আমি আমার আম্মাকে দেখতাম যখনই যেদিনই ডাল রান্না করতো, ওই দিনই ভর্তা কিংবা শাক কিংবা ভাজি কিংবা বড়া এগুলো আইটেমের মধ্যে রাখতোই ডালের সাথে। খেতে ভালোই লাগে। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।